জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে ফেরত চায় ভারত, অথচ শেখ হাসিনার বেলায় ভারতের কোনো সাড়া শব্দ নেই। বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে 2025 সালের 28 ও 29 নভেম্বর ঢাকায় থাকবেন জাকির নায়েক। তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে, এমন কিছুই আশা করছে ভারত। 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। ভারতের এই চাওয়াকে বাংলাদেশের অনেকে মামাবাড়ির আবদারের সাথে তুলনা করছে, কিন্তু ভারতের সাথে জাকির নায়েকের সমস্যাটা ঠিক কোথায়? 2016 সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতে অবস্থান করছিলেন। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয়। কিন্তু জাকির নায়েকের এনজিওগুলো ভারতে অনেকদিন ধরেই কাজকর্ম চালিয়ে এসেছিল। মোদী সরকার আগে সেসব নিয়ে মাথা ঘামায়নি। মূলত জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটা ভূমিকা রয়েছে বলে সংবাদ মাধ্যমে শোনা যায়। 2016 সালে গুলশানে হোলি আর্টিজান কাণ্ডে জাকির নায়েকের পরোক্ষ প্রভাব রয়েছে বলে সন্দেহ করা হয়েছিল। তখন বাংলাদেশের মন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা দিল্লি গিয়ে মোদী সরকারকে সে বিষয়ে অবহিত করেছিলেন এবং জাকির নায়েক ও তার এনজিওগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এরপর ভারতে জাকির নায়েকের উপর অনুসন্ধান চালানো হয় এবং পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। নিষিদ্ধ করা হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। এছাড়া সিল করে দেওয়া হয় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। ফ্রিজ করে দেওয়া হয় জাকির নায়েকের নিজস্ব এবং অন্য সব এনজিওর ব্যাংক অ্যাকাউন্ট। বন্ধ করে দেওয়া হয় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং অনলাইন পরিষেবা। জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে তার বাসভবন এবং 10টি এনজিওর কার্যালয়ে তল্লাশি চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, সিডি, ডিভিডি, মোবাইল ফোন, ফাইলপত্র ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়। উদ্ভূত সেই পরিস্থিতিতে ভারত ছাড়েন জাকির নায়েক। ভারত ছেড়ে তিনি মালয়েশিয়ায় চলে যান। মালয়েশিয়া সরকারও তাকে রাজনৈতিক আশ্রয় প্রদান করে। সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান। এরপর সৌদি আরবও জাকির নায়েককে তাদের নাগরিকত্ব দিয়েছিল, কিন্তু 2016 সাল থেকে আর ভারতে ফেরা হয়নি তার। বর্তমানে তিনি মালয়েশিয়ার পুত্রজায়া এলাকায় রয়েছেন। মালয়েশিয়ায় থাকার কারণে ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি। তাই তাকে গ্রেফতারের জন্য মালয়েশিয়া প্রশাসনের কাছে ভারত সরকারের পক্ষ থেকে আবেদনও জানানো হয়েছিল। তবে ভারত কয়েকবার তাকে দেশে ফেরানোর চেষ্টা করলেও বারবার তারা সে কাজে ব্যর্থ হয়েছে। ইন্টারপোল ভারতের রেড নোটিশ জারির অনুরোধ 3 বার ফেরত দিয়েছে। জাকির নায়েককে ভারতের ফেরত চাওয়ার সঙ্গে দেশটির সরকারের হিন্দু জাতীয়তাবাদের এজেন্ডা আছে এমন প্রশ্ন অবশ্য তোলা হয়েছে। ভারতের আপিল বিভাগের মানি লন্ডারিং প্রতিরোধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক মনমোহন সিং বলেছিলেন, জাকির নায়েকের বিরুদ্ধে যত দ্রুত সংশ্লিষ্ট দফতরগুলো তৎপরতা দেখিয়েছে তেমন তড়িৎ ব্যবস্থা অপরাধে অভিযুক্ত প্রভাবশালী হিন্দু গুরুদের বিরুদ্ধে